আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো সবাই অনেক আগে রমজানের প্রস্তুতি নিয়েছে, তো আমিও প্রস্তুতি নিয়েছি রমজানের আগেই, বাট ভিডিওটা মেক করা হয়নি। আর আমি রোজার 1 সপ্তাহ 5 দিন আগেই সব ফ্রোজেন ইফতার আইটেম বানাই। অনেকে দেখি যে 1 মাস বা 15 দিন আগে বানিয়ে রাখে, তাহলে দেখা যায় খাবারটা একটু পুরানো হয়ে যায়। এই জন্য আমি বেশি একটা পুরানো করতে চাই না, একদম টাটকা বা ফ্রেশ রাখার চেষ্টা করি। এই জন্য আমি 1 সপ্তাহ বা 5 দিন আগে করি, এতে করে খাবারটা খুবই ফ্রেশ থাকে আর সতেজ থাকে। তো যাই হোক, সকালবেলা মুস্কানের আব্বু মাংস নিয়ে এসেছিল। তো মাংস আমি 4 দিনের করে রেখেছি, আর 2 দিনের হালিমের জন্য হাফ কেজি করে রেখেছি। এটা হালিমের জন্য। তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি মাংস। আর এখন এখানে রসুন কেটে নিয়েছি। রসুনটা জাস্ট একটু যেই 10 মিনিটের জন্য বের করে রেখেছিলাম, যখন একটু নরম হয়েছে, মানে বরফটা যখন একটু ছেড়ে বাটি থেকে খুলে গেছে, তখনই আমি কেটে নিয়েছি। তো এরকম করে রেখে দিলে দেখা যায় যে যতটুকু লাগবে সেই পরিমাণে আমরা ব্যবহার করতে পারবো। আর একদম নরম করা যাবে না, তাহলে একটার সাথে কিন্তু একটা লেগে যাবে। রমজান মাস যেহেতু ইবাদতের মাস, একটু যাতে আল্লাহর ইবাদত করেও একটু টাইম পাই হাতে, আর সেই সময় যদি রান্নাবাড়ার কাজে ব্যস্ত থাকতে হয়, তাহলে তো আর কোনো নামাজ রোজা করেও কোনো কাজ হবে না, অনেক ব্যস্ত হয়ে পড়ব। আর এগুলো বানাতে অনেক অনেক বেশি টাইম লাগে। তো এই জন্যই আগে থেকে কিছু আমি ফ্রোজেন ইফতার আইটেম বানাবো, আর এটা আমি প্রতি বছরই করে থাকি। আর এবছর ব্যতিক্রম নেই, এবছরও বানাবো। আর তো এই জন্যই আর কি অনেক কিছু গুছিয়ে নিয়েছে। আর এগুলো এখন সব ম্যারিনেশন করে আর সব এখন গুছিয়ে নিলে আমার এগুলো তৈরি করতে সময় লাগবে না। তো প্রথমে আমি এখানে চিকেন বল আর চিকেন সসেস বানাবো। তো এই জন্য এখানে চিকেন আমি কিছু কিউব করা চিকেন দিয়েছি, আর এখানে 1-2টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে লবণ আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। 2টা ব্রেড আমি হালকা একটু পানিতে ভিজিয়ে দিয়ে দিলাম, আর একটা ডিম এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো কিছুর পরিমাণ বলছি না, এখানে আমি আমার স্বাদ মতো সব দিয়ে নিচ্ছি। চিকেন বলের মধ্যে ডিম দিতে হবে, না হলে চিকেনটা যখন আমরা সেদ্ধ দিব তখন এটা খুলে যাবে। এই জন্য তারপর এখানে আদা আর রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে যা যা দিয়েছি আপনারা তো দেখেছেন, লবণ হলুদ বাদে আর সব কিছু দিয়েছি। তো যাই হোক, এখানে আমি এটাকে খুব ভালো করে একটা ডো আর কি যে পেস্ট সেটা করে নিয়েছি। আর এটা একটু নরম আছে, এর মধ্যে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। আর তারপর হাতে একটু তেল দিয়ে তারপর এটাকে ছোট ছোট করে আমি বল করে সেদ্ধ করে নিব। আর যেটা সসেস করব ওটার মধ্যে হালকা একটু রেড ফুড কালার দিব, এতে করে দেখতে সুন্দর হবে। আর তারপর একই জারের মধ্যে আমি আরও কিছুটা মাংসের কিমা নিয়েছি। আর এর মধ্যে আমি লবণ, মরিচ, হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে তারপর এখানে একটা ব্রেড আমি একটু ভিজিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম দিব না। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো তারপর এটাকে কিমা করে নিব। আর তারপরে এর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর সয়া সস দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চিকেন নাগেটস করব। আর মুস্কানের চিকেন নাগেটস অনেক অনেক বেশি পছন্দ। আর বাচ্চারা যেটা পছন্দ করে, ইফতার টেবিলে বসলে দেখা যায় ওরা এটা ওটা খেতে চায়, যদি ঝাল হয় খেতে পারবে না। তো ওদের কথা চিন্তা করে ওরা যেরকমটা পছন্দ করে সেই হিসাব করে আমি সব ইফতারগুলো বানিয়ে নিচ্ছি। আর প্রতিবারে এই সমস্ত ইফতার আমি প্রতি বছরই বানাই। আর এবছর না বানালে কিভাবে হয়, নিজের মনের মধ্যেই একটা কেমন করতে থাকে যে কিছু বানালাম না। তো এই জন্যই বানানো। আর আমি সবসময়ের জন্য কিন্তু 5 থেকে 7 দিন আগে ইফতার বানাই। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এগুলো করা অনেক বেশি সময়ের একটা ব্যাপার, এগুলো করতে অনেক বেশি টাইম লাগে। তো তারপর সব কিছু ম্যানেজ করে আমি সব একদিনেই শেষ করার চিন্তা করেছি। তো রমজানের আগে ইনশাল্লাহ সব শেষ হয়ে গেছে। তো ভিডিওটা আসলে দিতে আমার 2 দিন লেট হয়ে গেছে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন।
আর এখানে সবার প্রথম যেগুলো ম্যারিনেশন করে রাখতে হবে বা যেটা পেস্ট করে রাখতে হবে, আর যেগুলো হচ্ছে স্প্রিং রোল বা পিৎজার জন্য যেটা চিকেন রান্না করব সেগুলো সব আগে রেডি করে নিচ্ছি। আর এগুলো রেডি করে নিলে আমার জন্য সুবিধা হবে, সব কিছু খুবই তাড়াতাড়ি করতে পারবো। আর তারপর হচ্ছে এখানে আমি প্রথমে করছি হচ্ছে চিকেন শাসলিকের জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। আর এখন হচ্ছে এখানে শান ব্র্যান্ডের যে মশলা আছে, কাবাবের মশলা, এখান থেকে প্রায় হাফ চা চামচের মতো আমি দিয়ে দিয়েছি। বেশি দিলে ঝাল হয়ে যাবে, এটা অনেক বেশি স্পাইসেস হয়। তো তারপর হচ্ছে এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে নিচ্ছি। আর তারপর এখানে হচ্ছে আমি দিয়ে নেব কর্নফ্লাওয়ার। আর চিকেন শাসলিকে কর্নফ্লাওয়ারটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর না দিলেও চলে। তারপর এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে। তো এই তো, আর দেওয়ার পর এটাকে আরও একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু চিকেন শাসলিকের মধ্যে চাইলে ডিমও দিতে পারেন, তো আমি ডিমটা দিই না, আর আমার কাছে ভালো লাগে না। জাস্ট একটু কর্নফ্লাওয়ার দিলে এটা বাইন্ডিংয়ের কাজটা খুবই সুন্দর করে, আর না দিলেও হয়ে যায়। তো তারপর হচ্ছে এখানে আমি কিছু কর্ন, কাঁচা যে ভুট্টাগুলো আছে সেগুলো কিনে নিয়েছি। এখানে প্রায় 4টা ভুট্টা আমি কিনেছি। তো প্রতিবার করা হয় কি, এমনি যে সুপার শপগুলোতে, স্বপ্নতে বা অন্য সব কিছুতে দেখা যায় এগুলো হচ্ছে আলাদাভাবে কিনতে পাওয়া যায় বা ক্যান হিসেবে পাওয়া যায়। তো আমি হচ্ছে এবার যেটা করেছি, একদম কাঁচা যে ভুট্টাটা আমরা বাহিরে ভ্যান থেকে যেগুলো আর কি ফ্রাই করা হয় সন্ধ্যার সময়, যেটা কিনে খাই, তো সেই কাঁচা ভুট্টাগুলোই কিনেছি। এবার আর বেশি একটা ঝামেলা করিনি। ওগুলোর মধ্যে দেখা যায় পরিমাণেও কম থাকে আর অনেক বেশি দাম নেয়। তো এই জন্য চিন্তা করেছি এগুলো তো দামও কম আছে, আর আমার প্রয়োজন মতো আমি বেশি কম করে ব্যবহার করতে পারবো। তো তারপর ভুট্টাগুলোকে আমি কেটে তারপর হচ্ছে ফ্রোজেন করে রেখেছি। আর কিছু হচ্ছে এখানে চিকেনের যে আমি যে সেদ্ধ যে চিকেনটা ছাড়িয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে আমি এখানে আলু দিয়ে একটা মিক্সার তৈরি করেছি। এটা দিয়ে হচ্ছে ডোনাট, আর হচ্ছে এখানে চিকেন চপস্টিক করছি। তো চিকেন চপস্টিকের মধ্যে হচ্ছে আমি আবার চিজ দিয়ে নিচ্ছি। আর এটা আপনারা চাইলে বল টাইপের করতে পারেন, বা চাইলে হচ্ছে এরকম চপস্টিকের যে কাঠি আছে, স্টিকের যে কাঠিগুলো আইসক্রিমের মতো যেগুলো, এগুলোর মধ্যে আমি সুন্দরভাবে এক একটা শেপ দিয়ে নিয়েছি দেখার সৌন্দর্য। এটা দিয়ে কিন্তু আমি ডোনাট করেছি, আর এটা দিয়ে হচ্ছে চিকেন চপস্টিক করছি। তো এর মধ্যে আমি বেশি পরিমাণে চিজ দিয়েছি, আর তারপর হচ্ছে এগুলো করে রেখে দিয়েছি। আর তারপর হচ্ছে এটার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি আটার মধ্যে লবণ, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দিয়ে তারপর এটার মধ্যে নর্মাল পানি দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। আর ব্যাটারটা বেশি একটা পাতলা করব না, মিডিয়াম একটা ব্যাটার হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। বেশি পাতলা করছি না এই কারণে যাতে করে এই যে বাইন্ডিংটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে থাকে আর একটু পুরুত্ব হয়। এই জন্য আবার বেশি পাতলা হয়ে গেলে দেখা যাবে চিকেনের যে আমরা কিমাটা করেছি বা যে পুরটা করেছি এটা হয়তো বা খুলে যেতে পারে। তো তারপর হচ্ছে ব্যাটারের মধ্যে এক একটা আমি এরকম চপস্টিক দিয়ে খুব ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। আর তারপরে যে ব্রেড ক্রাম্বস আছে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোট করে নিলেই হয়ে যাবে। বা আপনারা চাইলে এখানে যে কোনো টোস্ট বা বিস্কিটের গুঁড়া দিয়েও এটাকে কোটিং করে নিতে পারেন। তো আমি বেশি একটা টোস্ট আর বিস্কিটের গুঁড়া কেন ব্যবহার করি না সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটার একটা কারণ আছে, আসলে ব্রেড ক্রাম্বস আর টোস্ট আর বিস্কিটের গুঁড়ার মধ্যে একটু তফাৎ আছে। তো সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখা যায় যে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে এই কারণে করা হয় যে দেখার সৌন্দর্য এটাই। আর যদি আমরা নিজেরা ঘরে যে ব্রেড ক্রাম্বস আছে পাউরুটিটা গুঁড়া করে নিলে তাতেও হয়, বা টোস্ট বিস্কিট গুঁড়া করে নিলেও হয়। আর টোস্ট বিস্কিটের ফ্লেভারটা বেশি ভালো আসে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু আমি টোস্ট বিস্কিটেরটা প্রেফার বেশি করব না আপনাদেরকে, কারণ হচ্ছে যখন আমরা এটা ফ্রাই করি তখন ব্রেড ক্রাম্বসেরগুলো কিন্তু পুড়ে যায় না, কিন্তু যেটা টোস্ট বা বিস্কিট দিয়ে আমরা করি সেগুলো কিন্তু 1 মিনিটের মধ্যেই কেমন যেন অল্প আঁচে দিলেও পুড়ে যায়, একটু কালচে হয়ে যায়, দেখার সৌন্দর্য মানে যে শেপটা আমি দিয়েছি সেই শেপটা থাকে না, ডিজাইনটা একদমই পুরো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি টোস্ট আর বিস্কিট দিয়ে আগে করতাম, আমার কাছে বেশি এখন আর ভালো লাগে না। তো তারপরেও আপনাদের আমি দেখিয়ে দিব, চাইলে আপনারা করতে পারেন।
মানে পার্সোনালি আমার ভালো লাগে না এই কারণে যে ব্রেড ক্রাম্বস সহজে পুড়ে যায় না। আমি যতক্ষণ চাবো ততক্ষণ আমি এটা কুক করতে পারবো, তেলে ফ্রাই করতে পারবো। এটা সহজে একটা পুড়ে যায় না। কিন্তু টোস্ট বা বিস্কিটের গুঁড়া যদি হয় বা পাউরুটির গুঁড়া যদি হয়, তেলও বেশি টানে, মানে তেলের পরিমাণও বেশি লাগে। আর তাছাড়া দেখা যায় যে বেশি পরিমাণে কিন্তু পুড়ে যায়, কালো হয়ে যায়। তো এই জন্য আমি বেশি একটা এটা ব্যবহার করব না। তো তারপরে কয়েকটা করছি। আসলে টেস্টের দিকে দেখতে গেলে দেখা যায় বিস্কিটের গুঁড়াটাই কিন্তু বেশি মজা লাগে। কিন্তু পুড়ে যায় এই কারণে ব্রেড ক্রাম্বস দিয়ে বেশি আর কি কোটিং করা হয়। তো আপনাদের পছন্দ, আপনারা যেটা দিয়ে চান করতে পারবেন। তো আমি যে প্রথমে যে কিমাটা করেছিলাম সেই কিমা দিয়ে কিন্তু আমি এখানে চিকেন বলগুলো তৈরি করে নিয়েছি। চিকেন বল কিন্তু আরও তৈরি করা হয়েছে, আরও আছে ফ্রিজে। আর মুস্কান ওরা গরম যখনই সেদ্ধ করেছি, তারপর ওদেরকে আবার তেলে ফ্রাই করেও ওদেরকে দিয়েছি খাওয়ার জন্য। তো যাই হোক, আর তারপর চিকেন সসেজও করেছি, দেখতে পেরেছেন। চিকেন সসেজের মধ্যেও আমি একটু রেড কালার দিয়ে তারপর এটাকেও আমি যে কি বলে ফয়েল পেপার, সেই ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে তারপর ওটাকে সিদ্ধ করে নিয়েছি, আর সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি ব্রেড তৈরি করে নিয়েছি, চিকেন চিজ ব্রেড, আর এটা কিন্তু খুবই ইয়াম্মি লাগে খেতে। আর দেখা যায় যে এটা চাইলে কিন্তু তেলে ফ্রাই না করে ওভেনেও দিয়ে করা যাবে, বেক করা যাবে আর কি। তো এটার জন্য আমি এখানে স্লাইস করে কেটে নিচ্ছি, যে সাইজ আমার লাগবে। এগুলো একটু মোটাই করতে হবে, নাহলে দেখা যাবে ভিতরে ফিলিং দিলে আর এটা যখন আমরা ভাজ করব তখন এটা একদমই ফেটে যাবে। আর তারপর যখন এটা আমরা ফ্রাই করব তখন ফেটে গেলে ভিতরে যে চিজটা দিব, চিজটা বের হয়ে যাবে আর তেল ঢোকা শুরু করবে। তো এখানে আমি চিজ দিয়ে নিলাম প্রথমে, তারপর আমি এখানে যে মাংসটা করেছি এটা কর্ন দিয়েছি, চিকেন আমি যে সেদ্ধ করে যেটা ছাড়িয়েছিলাম সেই চিকেন, সুইট কর্ন, আর এখানে ক্যাপসিকাম আর বাঁধাকপি, এগুলো দিয়ে এটা সুন্দর একটা চিকেন আমি পুর তৈরি করে নিয়েছি। আর এই পুরটা আমি হোয়াইট সসের মতো করেছি, ক্রিম দিয়ে চিজ দিয়ে তারপর সুন্দর মতো করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসেছে। আর এটা কিন্তু যখন রান্নার সময় যে পানিটা দিতে হয় সেটা আমি পানি দেইনি, এখানে পুরোটা ক্রিম আর দুধ দিয়ে করা হয়েছে। তো আসলে চেয়েছিলাম যে পুরো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এত কাজের প্রেশার, দেখবেন এত রেসিপি করতে গেলে যে কত টাইম লাগে। তো সব ভিডিও মোটামুটি করা হয়েছে, আবার ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম, এরই ফাঁকে আবার এগুলোও করতে হবে, হাতেও সময় নেই। তো এই জন্য রান্নার যে রেসিপি সেটুকু করা হয়েছে, আবার এডিট করে সব যদি দেখাতে যে আপনাদেরকে দেখা যাবে 1 ঘন্টার একটা ভিডিও হবে, আর দেখা যাবে আপনারাই দেখতে চাইবেন না, তখন অনেক বেশি বিরক্ত হয়ে যাবেন। তো এই জন্য কিন্তু আমি বেশি একটা আর কি বেশি ভিডিও করিনি, যতটুকু দেখালে হয় ততটুকুই দেখিয়েছি। আর আমি জানি আমার প্রিয় আপুরা আপনারা সবাই এগুলো রান্না করতে পারেন, আর তারপরেও যদি আপনাদের রেসিপি দরকার হয় আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এই জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি বলে দিচ্ছি, চিকেন এখানে প্রথমে বাটার দিয়ে, বাটারের মধ্যে পেঁয়াজ দিয়েছি, কিউব করা পেঁয়াজ। যখনই একটু হালকা একটু সটে হয়ে গেছে তারপরে এর মধ্যে চিকেন আর ক্যাপসিকাম, বাঁধাকপি আর সুইট কর্ন দিয়ে সয়া সস আর সস দিয়ে এর মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দুধ দিয়েছি, আর ক্রিম দিয়েছি, আর মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। তো তারপর যখন একদম গা মাখা হয়ে যায় তারপর উঠিয়ে এরকম চিকেন চিজ ব্রেড তৈরি করে নিয়েছি। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়, আর চিজি একটা টেক্সচার আসে। আর এটা কিন্তু আপনারা চাইলে 1 মাসের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর সব কিছু আমরা এরকম যদি রেডি করে নেই, দেখেছেন প্রথমে আমি কিন্তু সব কিমা সব কিছু ম্যারিনেশন করে রেখেছি, আমার কিন্তু বেশি সময় লাগেনি পরে বানাতে। আর বাকি যে কিমাটা করেছিলাম এটা দিয়ে চিকেন নাগেটস করছি। আর চিকেন নাগেটস আমার অলরেডি ফ্রিজে অনেকগুলো আছে, মুস্কান চিকেন নাগেটসটা অনেক পছন্দ করে, ওকে স্কুলে টিফিন দিতে হয় এই জন্য। তো এখন এই পরিমাণে করছি, আর হয়তো বা রমজান মাসে আমাদের প্রয়োজন হবে না, আর লাগলে সেটা দেখা যাবে। আর রোজা রেখে যাতে ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে পারি রমজান মাসে, যেহেতু ইবাদতের মাস। তো আমি চাই না যে ইফতার বানাতে বানাতে আমার পুরো সময়টা ইফতারের পিছনেই চলে যাক বানাতে বানাতে। তো এই জন্যই রমজানের আগে আমি সব সময়ের জন্য ইফতার আইটেম বানিয়ে রাখি, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো
প্রতি বছরে এটা করি। আর এটা এখন না করলে কেমন যেন একটা মনের মধ্যেই শান্তি লাগে না। তো এই জন্যই করা। আর আমরা বাহির থেকে ইফতার কিনেও খাই না। কিনে খেতে ইচ্ছা করে না আরকি। তো যাই হোক, এখানে চিকেন নাগেটসটা আমি বানিয়ে নিয়েছি। কোনোটা ব্রেড ক্রাম্বস আর কোনোটা বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নিয়েছি। আর কোনোটা হচ্ছে একটু ফিঙ্গার টাইপের করেছি। তো আমি যে চিকেন ব্রেড করেছি ওটাও কিন্তু ২-৩ রকমের শেপ দিয়েছি। তো আমি চিন্তা করেছি যেটাই বানিয়েছি ২-৩ রকমের শেপ দিয়েছি। এতে করে দেখায় সৌন্দর্য আর মনে হয় ২-৩ টা আইটেম বেশি হয়েছে। তো যাই হোক, এরকম করে আমি চিকেন শাসলিগও সব বানিয়ে নিয়েছি। রাতের জন্য এরকম ফ্রিজে থাকবে। আর এই তো দেখতে পারছেন আমি প্রায় দুপুরের পর থেকে শুরু করেছি। আর এটা প্রায় আমার অনেক রাত হয়ে গেছে এগুলো বানাতে বানাতে। তো বুঝতে পারছেন রোজা রেখে এগুলো কোনোভাবেই কিন্তু করা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন। সারা রাতের জন্য কিন্তু আমার এই ইফতারগুলো ফ্রিজে এরকমভাবে শক্ত হয়েছে। তো তারপর হচ্ছে এখন আমি যে কোনো বক্স বা যে কোনো জিপলক ব্যাগে রেখে দিলে আর এগুলো হচ্ছে একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। এখানে চিকেন বল, তারপর হচ্ছে যে চিকেন যে চিজ ব্রেড করেছি এগুলো হচ্ছে কোনোগুলো লম্বাও করেছি, কোনোগুলো গোল করেছি। মানে দেখার সৌন্দর্যের জন্য একই জিনিস ২ রকমের শেপ দিলে দেখতে সুন্দর লাগে। আর এক দিন এক রকমেরগুলো বের করলেই হয়ে যায়। এখানে যে চিজ বল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিজ বল। এটা যে এত সুন্দর, এটা হচ্ছে আমি শুধুমাত্র আলু দিয়ে করেছি। আলুর ফিলিং দিয়ে ভিতরে হচ্ছে শুধু চিজ দিয়েছি। এটা হচ্ছে আপনাদের সাথে দেখানো হয়নি, এটা হচ্ছে পরবর্তীতে করেছি। এত রেসিপি মানে কোনটা রেখে কোনটা করব, অনেকগুলো আইটেম হয়ে গেছে। প্রায় ১১-১২টার মতো আইটেম করেছি। তো এখনও হচ্ছে চিকেন স্প্রিং রোল করা হয়নি। আর চিকেন স্প্রিং রোলের যে শীটটা আছে সেটা করেছি। তো অনেকগুলো আইটেম করা হয়েছে। আর এর পিছনে যে কতটা পরিশ্রম গেছে সেটা আমিই জানি। বুঝতে পারছেন কত কাজ করেছি। তো ভিডিওতে দেখতে মনে হয় যে অল্প টাইমে হয়ে যায়, কিন্তু ভিডিওর পিছনে যে কতটা পরিশ্রম আর কতটা যে সময় যায় সেটা মানে যে ভিডিও করে বা যে কাজগুলো করে সেই জানে। আলু দিয়ে একটা স্ন্যাক্স করেছি আর আলুর যে চিজ বলে এই দুইটা হচ্ছে আমি একসাথে করেছি। এই যে যেটা রাখছি এই স্ন্যাক্সটাও খুবই মজা হয়। আর হচ্ছে চিজ বলে এই দুইটা হচ্ছে একসাথে করেছি, কিন্তু এটার আর ভিডিও করা হয়নি, ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর এখন সব কিছু আমি ফ্রিজে রেখে দিবে, এগুলো না হলে গলা শুরু করে দিবে যেহেতু আটার তৈরি। আর এখন একটার সাথে একটা রেখে দিলেও এটা কিন্তু আর কোনোটার সাথে কোনোটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। এগুলো যেহেতু বরফ হয়ে আছে, বা চাইলে আপনারা যে কোনো বক্সেও রেখে দিতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে, রমজানের ফ্রোজেন ইফতার আইটেম, এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগাটা আমি তাহলে জানতে পারবো। কমেন্ট বক্সে অবশ্যই কিছু একটা লিখে যাবেন। আর ছোট করে একটা লাইক দিতে পারেন আপনারা যদি ভিডিওটা ভালো লেগে যায়। তো রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।